দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে মাঝহার টিভি প্রো এর পক্ষ থেকে জানাচ্ছি শুভ সকাল। আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার একেবারে শেষ প্রান্তে এবং এদিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার শুরু। এটা হচ্ছে মালিবন্দ মৌজা। এইখানে আমরা যে সীমান্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শেষ সীমান্ত গাজীপুর এবং নারায়ণগঞ্জের। এখানে বিস্তীর্ণ মাঠ, বৈশাখী ধানের ফসল। এখানে আছে ফুলকপি। অত্যন্ত পরিশ্রমী কৃষক এখানকার। দেখতে পাচ্ছি আমরা সাথে বৈশাখী ধানের ফসল এবং এখানে কৃষক হয়তো কোনো বীজতলা তৈরি করেছেন। এটা হচ্ছে টমেটো গাছ। দেখতে পাচ্ছি বাঁধাকপি আছে মাঝে মাঝে। মরিচ দেখতে পাচ্ছি, মরিচ গাছের ফল হয়েছে। বেগুন, কালো বেগুন, বীজতলা। ওইখানে শালগম। সেচের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের সকালের ভিডিও। আমার সাথে আছে শ্বশুর বাড়িতে এসেছি, তাই এখানে ছোটো ছোটো ক্লিপ আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। গ্রাম্য পরিবেশ রাইডার খায়রুল ইসলাম নয়ন, দুনয়ন স্পোর্টিং ক্লাবের কর্ণধার। একটি খামার বাড়ি মালিবন্দ এলাকায়। বিশিষ্ট কোনো ব্যক্তি এই খামারটি অর্পণ করেছেন, কিন্তু এখনও কার্যক্রম শুরু হয়নি। আমরা গ্রামের মেঠোপথ ধরে হাঁটছি। কুয়াশাচ্ছন্ন সকালবেলা। আসসালামু আলাইকুম। এখন আমরা যে ব্যানারটা দেখছি এটা হচ্ছে FICL এর। এটা হচ্ছে মূলত একটি ল্যান্ড প্রপার্টি কোম্পানি। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাই জায়গাটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জের একদম শেষ মাথায়। এই মাঠটা যেটা বন বলা হয়, এদিকে শেষ মাথা যেদিকে আমরা দেখতে পাচ্ছি, ওইদিকে এই যে এটা হচ্ছে পূর্বাচল সিটির শেষ মাথা, অর্থাৎ রূপগঞ্জের প্রথম যে বর্ডারটা, এবং গাজীপুরের শেষ মাথায় হচ্ছে এটা। নারায়ণগঞ্জ হচ্ছে এইখান থেকে শুরু। এবং এখানে ভূমি যে প্রপার্টিগুলা, বিশেষ করে FICL, বসুন্ধরা, তারপরে স্বপ্নধারা সহ এই জায়গাগুলো কিনে নিচ্ছে। এই সুন্দর প্রকৃতি আমরা হয়তো বা একসময় আমরা দেখবো না, এদিকে হারিয়ে যাবে সুন্দর প্রকৃতি। বিস্তীর্ণ মাঠ, প্রান্তর, ধানক্ষেত, যতগুলো জমিন আছে সবই হারিয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা এই সকালের সুন্দর আবহাওয়াকে আমরা উপভোগ করছি, কিন্তু হয়তো বা এখন থেকে আর বেশ কয়েক বছর পর শুধু বালু আর বালু থাকবে, মরুভূমির মতোই লাগবে। যাই হোক, আমরা প্রকৃতি ধ্বংস হচ্ছে, কোম্পানি এগুলা কিনে নিচ্ছে নগর উন্নয়নের জন্য। নগরায়ন হবে পূর্বাচল সিটি, এবং এটা করার জন্যই এদিকে গ্রাম্য পরিবেশ তখন আর এরকম থাকবে না। সকালে শিশির ভেজা ঘাসের যে আবহাওয়াটা আছে, যে আমেজটা আছে, সেটা আমরা আর পাবো না। এখন আমরা দেখতে পাচ্ছি আসলে
হেঁটে হেঁটে সকালের স্নিগ্ধ হাওয়াটা আমাদের গায়ে লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সকলকে ধন্যবাদ, ভিডিও শেয়ার সকলকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু সবাই জানবে, শুধুমাত্র আপনি জানবেন তা কিন্তু না, সবাই জানুক, দেখুক, এটাই আমাদের আশা।